স্পষ্ট ভাষায় এখন থেকে এগুলো বন্ধ করবেন। যদি এগুলো বন্ধ না করেন পরে কিন্তু আপনাদের জন্য কোনো সুপারিশ থানা থেকে শুরু করে এলাকার ভিতরে আপনাদেরকে প্রতিহত করা হবে। কারো সুপারিশ আমরা তখন কিন্তু রাখবো না। আজকে এখানে দাঁড়িয়ে এবং আমার এলাকার আমার নেতারা আছেন, এলাকার মুরব্বীরা আছেন, এলাকার মুরব্বীরা বারবার কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে তোমরা কথা বলবা না, হইহুল্লাহ করবা না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? একসাথে বলেন, রহমত চাই না গজব চাই? রহমতের আশায় বসলে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আমরা আদব নিয়ে বসবো, এখান থেকে রহমত নিয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলে আমিন। জবানটা দিছে কে? জবানের মালিক কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? রাজত্ব চলবে কার? হুকুম মানবো কার? সব কিছুর মালিক কে? এই যে জবান দিয়ে বলতেছেন, খুশি হয়েছে কে? বেজার হইল কে? শয়তান। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু সময় কথা বলবো কেউ এদিক সেদিক লক্ষ্য করলে কিন্তু ওয়াজ বুঝবেন না। সকালবেলা কইবেন যে হুজুর কি ওয়াজ করলে কিছুই বুঝলাম না। আর আমি এমন কোনো হুজুর না যে আমি আলোচনা করব দর্শক বুঝবে না, এমন আলোচনা আমি নিজেও বুঝি না। আলোচনা করব, আলোচনার ভিতরে আপনার মনোযোগ থাকতে হবে। আমি কি বলতেছি গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরে চিন্তা করতে হবে যে হুজুর কি আলোচনা করলো। আমি আলোচনা করব, আপনি শুনলেন না, বুঝলেন না, জায়গায় জায়গাতে বুঝলেন, জায়গায় জায়গায় বুঝলেন না, তাহলে তো বিপদ। কথা বলেন ঠিক কিনা? আমি যতটুকু সময় কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এক নম্বরে, আমরা মুসলমান, আল মুসলিম ও আখুল মুসলিম। আল্লাহ রসুল বলছে মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা বল, মুসলমান মুসলমান কি ভাই ভাই, হাদিসে আছে না নাই? আল্লাহ রসুল বলছে আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আর আজকে আমরা মুসলমানের ভিতর ফাটল লাগায়া, দ্বন্দ্ব লাগায়া আমরা ইসলামের 12টা বাজা ফেলাইছি। আর দ্বন্দ্ব করার সময় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? 6টা হক আমি আলোচনা করব, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। 6টা হক নিয়ে আমি কথা বলবো, আল্লাহ তাআলা কবুল করুক। এটা আমাদের মাঝে চলতেছে যে মাসটা, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? এই মাসের পরে আমরা যে মাস পাবো মাহে রমজান মাসের দাম আছে না নাই? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। এখন বর্তমান মুসলমানদের সংখ্যা এমন হয়েছে যে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ তাও বুঝি না। কথা কোন? আবার এখন মুসলমান এমন মানে পরিস্থিতি বর্তমান যে এক মুসলমান আর এক মুসলমানকে আর গোনে না, সম্মান দেওয়া জানে না, মুরব্বীদেরকে সম্মান দিতে পারি না, আলেম ওলামাদেরকে সম্মান দিতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে শিক্ষা নেব, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে আমরা মাহে রমজান মাস পাবো সামনে, আর যে মাসটা বিদায় নিচ্ছে এখন বর্তমান, একটা হলো আগে কোয়া লাগবে না, একটা হলো যারা মিজান পড়ছে আরবির গ্রামার তারাই বুঝবে, এসএম ফেল হরফ কাল হলো 3টা। কয়টা? 3টা। যারা গ্রামার পড়ছে তারা বুঝবে এসএম ফেল হরফ, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কাল কয়টা? 3টা। জোরে কোন কয়টা? 3টা। আপনারাও আজকে ভালো করে শিখে নেন। তাহলে একটা আমাদের মাস থেকে যে মাসটা বিদায় দিচ্ছে, যে মাসটা রজব মাস। কি মাস? ওই মাসে আমরা কি পেয়েছি? ওই মাসে আমরা পেয়েছি নামাজ, শবে মেরাজ। কি পেয়েছি? নামাজ। নামাজের দাম আছে নাই? আমি ওই মাসে আলোচনা করেছি
নামাজটা আমাদের মাঝে কেমনে আসলো, কোন নবীর জামানায় কোন নামাজ ছিল, কোন কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, আর আমরা কোন নবীর নামাজ পেয়েছি। 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীদের ভিতর আদায় করছে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে শিক্ষা নেব এখান থেকে, এই শাবান মাসে আমরা কি পেয়েছি। শাবান মাসে আমরা কি পেয়েছি? শাবান মাসের যে ইবাদতটা আমরা পেয়েছি, এটা হলো সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? এই মাহে রমজানের রোজা কোন কোন নবী আদায় করছে, কোন নবীর জামানায় কেমন ছিল, আর আল্লাহ কেন কোরআনের ভিতরে এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস। কথা বল ঠিক কিনা? এই মাহে রমজান মাস শুরু হইব রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়। আমার নবী এইবার আলোচনা করবে মাহে রমজান মাস নিয়ে। ভালো করে শুনে নাও, যেই মাসটার মধ্যে আলোচনা করে সেটা হলো শাবান মাস। কি মাস? জোরে কোন। শাবান মাসে আমার নবী আলোচনা করবে রে আমার দক্ষিণ মটুয়াবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আপনাদের মসজিদে একটা কিতাব দেখলাম আমি এশারের নামাজের সময়, যেই কিতাবটা দেখলাম ওই কিতাবের ভিতরেও আমার আলোচনা পাইবেন। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার আপনার নবী মসজিদে যাইয়া মেহরাবে শরীফে উঠবো রে ভাই। এই মেম্বার শরীফের উপরে প্রথম সিঁড়িতে যখন আমার নবী পা রাখে, জিবরাইল আমিন আয়েশা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কই কোন ব্যক্তি? এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল আমিন কান্দে আর কই, হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কয় আমিন। আমার নবী যখন আমিন কই রে আমার ফজিলাবাসীরা, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ভালো করে শুনে নাও, এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখলেন, জিবরাইল আমিন কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কই কোন ব্যক্তি? জিবরাইল আমিন কানে কানে কই, হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কই আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখছে রে, আমার নবীর কানে কানে কই, হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কই আমিন। 3 জায়গায় আমার নবী আমিন বলছে। কয় জায়গায়? আরো জোরে। আমার নবী মসজিদে যাইয়া নামাজ পড়ে রে, আমার নবী নামাজের নিয়ত করে রে ভাই। বেঈমানের বাচ্চারা আমার নবীর গলায় রশি মাইরাই হাসরায় হাসরায় টানে, তারপর তাদের বিরুদ্ধে কিন্তু আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী যখন সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর চাপা দেয়, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের বাজারে যাই রে ভাই, তায়েফবাসীরা আমার নবীর এত পাথর মারে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইয়া দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু 3টা জায়গায় এই শাবান মাসের ঘটনা, টাটকা ওয়াজ, ভালো করে শুনে নাও। 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। তার ভিতর 3টা জায়গার মধ্যে একটা জায়গার আলোচনা কিন্তু আমার পূর্বের বক্তা, দ্বিতীয় বক্তা যিনি আলোচনা করলেন রফিকুল ইসলাম ভুইয়া বলছে, আমি কিন্তু আলোচনাটা শুনছি। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে আলোচনা করে রে ভাই, নামাজের শেষ হয়ে যায়, একটা মুসলিম বের হয় না। নামাজের দাম আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক কিনা? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।
আর আমি আপনি এমন নামাজ পড়লাম, এমনও নামাজি আছে নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা বল না কে? সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলা যাবে কি যাবে না? ঘুষের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? বেনামাজের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আমি তো বলি না রে ভাই, এসে যায় কোরআন হাদিসে যেটা আছে এটা তো বলতেই হবে। কথা কন না কে? এখন কার কাছে ভালো লাগবে কার কাছে ভালো লাগবে না ওইটা দেখার বিষয় আমার না। কথা কন। আল্লাহর রাসূল নিজে ওয়াজ করছে, আমার নবী ওয়াজ কইরা যখন মাঠ থেকে বের হয়ে যায়, আল্লাহর রাসূলের লোকজনের ভিতর দিকে দেখেন তার আপন চাচা এসে নবীর বিরুদ্ধে কথা কয়। কয় ওয়াজ করলো কিরা? কয় মুহাম্মদ। কয় ওনা পাগল। নাউজুবিল্লাহ। এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী নামাজ শেষ কইরা সাহাবীদের দিকে তাকাইয়া আমার নবী কয় সাগা আউলিরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি জীবনে কত আলোচনা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি কত বয়ান দিলেন, আপনার বয়ান শুনলাম, কি বল কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমারও নবী কয় কি ঘটনা কইতে গেছে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যখন আপনি আলোচনা করার জন্য মিহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে আপনি নবী মনটা বেজার কইরা কইলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। কারণটা কি? এই ঘটনাটা ঘটছে এই শাবান মাসে। ভালো করে শুনে নাও। আমার নবী কয় সাহাবীরা রে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন নবীর নাম শোনার পরেও দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর নাম শোনার পরেও যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হইব। বুঝতে পারলাম। ও মায়ার নবী গো, এইবার দ্বিতীয় সিঁড়িতে যে আপনি আমিন বললেন এর কারণ কি? আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কইলেন আমিন। এবার আপনারা কি বুঝতেছেন? ওয়াজ কি কিছু বুঝতেছেন? যদি না বোঝেন তাহলে কোন বুঝতেছেন না? প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে?
যারা নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না। গুড। আমি কিছু ওয়াজ মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, 2 নম্বর সিঁড়িতে কারা ধ্বংস হবে? মা বাবার খেদমত করে না। এইবার মা বাবার খেদমতের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এখন কি আধুনিক যুগ, বর্তমান যুগ, মা বাবার খেদমত আছে? নাই। জোরে কোন আছে? এই কথাগুলো বললেই অনেকের কাছে তিতা লাগে। কথা কন না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই কিছু পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? কথা না কইলেও ভেজাল আছে। এটা তো হুজুররা সহজে বলবে না, কারণ হুজুররা এই দাওয়াত বন্ধ হতে চায় না। কথা কন না কে? দেখবেন অধিকাংশ হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কন না কে? হুজুর এই দোয়াটা করতে পারলো না, মজলিসের ভিতর আব্দুর রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছেও নাকি কম? তোমার বাপ মারে যদি বাদ দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা বেরো দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে বাদ না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? আপনার মনে রাগ করতেছেন? আমার কথা রাগ করেন না ভাই। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা পড়ান, তারপরেও কোনো লাভ নাই। কথা কি বুঝতেছেন? তাহলে এবার কোন বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো। আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেবো? আমার কথা ভাই তিতা। আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু চলবে? সবাই রাজি? আধুনিক যুগ, আধুনিক কিছু কথা বলতেই হয়, নিত্য নতুন কথাগুলো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, যার কারণে এখন শ্রোতাদের হয়েছে মাথা টাল। এর কথা হলো ভালো করে শুনে নাও। পোলা বিয়ে করাইছে, বেটার বউ ঘরে আসছে, আর এই পোলাটার লোক আন্তর্জাতিক মগা। ছিলেন মগা? আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ছেলেদেরকে, মানে ওয়াকেজ ছেলেদেরকে বলে মগা, আর ওয়াকেজ মেয়েদেরকে বলে মগি। তো এই যে মগা আর মগি কি জন্য বলি, দেখবেন ডিজিটাল যুগ, বুঝতেছেন না ভাষা? ডিজিটাল যুগ। এই তোর মা তোরে শূন্য থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত তেল দিয়া মালিশ করে বড় করে খাওয়াইয়া পড়াইয়া যত্ন করে বড় করছে, আর তোরে আদর করে বিয়ে করানোর পরে আজকে তুমি কি করলা? নতুন বউটা ঘরে নিয়ে আইসা, এই নতুন বউটা নিয়ে সারা রাত পড়াই পোলা আর মেয়েটা দুইজন মিলে কি করে?
ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার এগুলো দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে কোনো ইবাদত নাই। আল্লাহ কি ওই ঘরে রহমত বরকত দিব? জোরে কোন। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আগেকার সময় আমরা দেখছি নতুন নতুন বিয়ে যারা করছে তারাও ফজরের নামাজ আদায় করছে, কথা বল না কে? আর এখনকার পোলাপান নতুন তো দূরের কথা, পুরোনো যায় তারপরে নামাজের খবর নাই। নামাজের দরকার আছে না নাই? আবার নামাজ তো পড়েই না। আরে নামাজ না বলে তো ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, কথা কোন ঠিক কিনা? এই মগার মগি সারা রাত ভরা মোবাইল টিপে ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়, আর জনম দুখনি মা বুড়ি হয়ে গেছে, ওরে লালন পালন করতে যায়। হে বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে ঘরের দরজা খোলে না। ঘরের যখন দরজা খোলে না, মা জননী ক্ষুধার তালায় কি করব, নিজে রান্না শুরু করে দেয়। রান্না বান্না শেষ, লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওঠে সকাল 10টায়, কথা কও না কে? বুড়ি মা রান্না করে, লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাট সাথে নিয়ে কয় কি, আম্মা কি করেন? আছে না নাই? লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না বান্না করলাম, এখন তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায় নতুন বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি, কথা বল না কে? এই সমস্ত সন্তানের গালে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার, কথা বল ঠিক কিনা? যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর দাওয়াত আমি চাই না। যে সন্তান বাপ মার খেদমত করবে না, ওর ভালোবাসার দরকার নাই, কথা বল ঠিক কিনা? আপনার মনে রাগ টাগ করতেছেন নাকি? আমার কথা কি বুঝতেছে? চলবো নি একটু? সবাই বলেন চলবে। এই পিছনের যুবক বাইরে বলো চলবো। এই যুবক, আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি, এই জন্য অনেকের চলে, কিন্তু চললে কিছু করার নাই, বলতেই হবে, কথা কন না কে? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কন ঠিক কিনা? যুবক যদি খারাপ হয়, পুরো সমাজ খারাপ। সমাজের ভিতর মুরব্বীরা যে অন্যায় করে সেগুলোও তুলে ধরি, যুবক যারা অন্যায় করে সেগুলোও তুলে ধরবো, হুজুর যারা অন্যায় করে তাগারটাও তুলে ধরবো, কথা কন না কে? আগেকার সময় দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, আর এখনকার মুরব্বীরা চাষটালে আ করে বসে থাকে, কথা কন না কে? আছে না নাই? আগেকার সময় যুবক যারা ছিল, মুরব্বীদেরকে রাস্তায় দেখলে সালাম কালাম দিছি, আদব বজায় চলছি। আর এখনকার সময় কি যে পাইলাম, এই কথাগুলো না বললে তো আরো আদব বদলে যাবে। মোবাইল একটা রাস্তার ভিতর নিয়ে টেপে, আর কানের ভিতর কি জানি ঢোকা, খালি মোবাইল, আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছে? হ্যাঁ, তাহলে ওই যে ওই দিকের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ভাই। পিছনে যারা আসবে তাদের একটু বসার সুযোগ দিয়ে দিন। আপনারা ওই দিক থেকে দরকার এদিকে আসবেন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের মহব্বত যাদের ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে, তখন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর বেশি কথা কিন্তু জীবনে বউ পাইবে না। পোলাবান তো বোঝেনি তো, আমরা তো পোলাবান আনন্দ করছি। তো যাই হোক, সুলাইমান নবীর কি হারাইছে? ভালো জিনটা যায়, দুষ্ট জিনকে বলতেছে আংটি দাও, দুষ্ট জিন কইতেছে আংটি দিব না, আংটি দেওয়া যাবে। ভালো জিন কইতেছে যদি আংটি না দেশ তোর খবর আছে। এই কয়ে যখন দাওয়া ধরছে, দুষ্ট জিন সিংহাসন সাইরা দিছে দৌড়। সব জনগণ দেখতেছে কে রে, বাদশা দৌড় পারে কে, পাগল হইল নাকি? এরা কি আসল বাদশা না নকল বাদশা? বুঝতেছেন তো সবাই? বন্ধুরা রে আমার, দুষ্ট জিন যখন আংটি নিয়ে দৌড় মারছে রে ভাই, ভালো জিন পিছন দিকে কয় আংটি দে।
আংটি যদি না দাও আমি তোমারে ছাড়বো না। এইবার দুষ্ট জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে। নদীর উপর দিয়ে যখন উড়াল দেয়, ভালো জিনটা উড়াল দিয়ে তারে ধরতে যায়, বলে আমি আংটি দেব না। বলে আংটি যদি না দাও জীবনে এই দৌড় থামবে না, তোমার ধরবই আমি এক সময়। এইবার দুষ্ট জিন কয় ঠিক আছে, আমি যদি সিংহাসনে না বসতে পারি তোরেও বসতে দেব না, সুলাইমান নবীরেও বসতে দেব না, কাউরে বসতে দেব না। এই কথা বইলা হাতের আংটি কইলা নদীর ভিতর দিছে ফালা রে ভাই। নদীর ভিতর যখন ফেলে দিছে, এইবার আংটিটা নদীর ভিতর যখন পানির দিকে নিচের দিকে যাইতেছে, পানির ভিতর ডুবে নিচের দিকে যখন তলদেশে যায়, একটা বড় মাছ তার সামনে দিয়ে যখন আংটিটা নিচের দিকে যায়, ওই মাছটা মনে করছে না জানি একটা খাবার। এইবার খাবার মনে করে আংটিটা খায়া পালাইছে। ওই মাছে যখন আংটি খাইছে রে আমারে ফেলি জেলাবাসীরা। আংটি খাওয়ার পরে মাছটা যখন ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। ওই মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। ওই মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছের সামনে যায়। ওই মাছটা যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে যায়। ওই মাছটাকে অনুসরণ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কি হারাইছিল? আবার দিবে কে? দেওয়ার মালিক কে? এইবার নদীর ভিতর তো মাছ মারতেছে সুলাইমান নবী। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে মূল পয়েন্ট টান দিচ্ছি। সুলাইমান নবী এইবার মাছ মেরে বাড়িতে যাবে, যখন জালটা ফালাইছে অন্য কোনো মাছ নয়, আগে ওই বড় মাছটা চালের ভিতর আল্লাহ বন্দি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার সুলাইমান নবী ডাকে দিয়া কয় যেহেতু আজকে আমার বিয়ে, আজকে কি হবো? কি হবো? বিয়ে, তাইলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মাছটা বিক্রি করা হোক। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, জীবনে অনেক মারছি রে বাবা, অনেক মাছ আমরা বাজারে বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ বাড়িতে যাইতে হইব, তোমার বিয়ের অনুষ্ঠান করব। ও বাবা জানো নি আজকের এই মাছটা আমার মেয়ের হাতে দেব, আমার মেয়ের হাত দিয়ে মাছটা কাটবে, আমার মেয়ের হাত দিয়ে পরিষ্কার করবে, আমার মেয়ের হাত দিয়ে রান্না করবে, আমার মেয়ের হাতেই তোমার আটটা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যখন যাইয়া সরাটা পরাইয়া দিছে রে ভাই, বিয়া যখন পরাইয়া দিছে রে বন্ধু, বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা, এই যে মাছটা পাইছি সবচাইতে বড় মাছ, ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজেই মাছটা রান্না কইরা আমার জামাইরে তুমি আত্মা বইরা খাওয়াইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মাছের ভিতরে যেন কি আছে? এইবার মেয়েটা যখন মাছটা নিয়ে রান্না করতে চাইবো, ভালো করে শুই না নাও, সুলাইমান নবীর বউ তো নাকি? সুলাইমান নবী ডাক, আচ্ছা এটা যে সুলাইমান নবী, এটা কি বাড়ির কেউ জানে? আবার ওই যে জেলের মেয়ের হাতে যে বিয়ে হয়েছে, এটা কি সুলাইমান নবী জানে যে এই মেয়েটা চিঠি দিছিল? দুইজনের একজনের কারো মনের খবর কেউ জানে? জানে কে? আরো জোরে মিলাইছে কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী ডাকে দেয়, বিবি রে কি করবা? কয় মাছ কাটবো। সুলাইমান নবীকে আসো একটা এসএম পরে দেই। কি পরে দেই? এসএম। বলতেছে তুমি মাছটা যখন কাটবা, কাটার সময় এই এসএমটা পরবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই এসএমটা আল্লাহ কোরআনের ভিতর দিয়েছে, সুলাইমান নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা পরে তোমরা যেই কাজ করবা ওই কাজের ভিতর বরকত দিবে কে? সবকিছুর মালিক কে? এইবার মেয়েটা যায় বিসমিল্লাহ বলে একটা কোপ মারছে, সাথে সাথে ভিতর থেকে একটা আংটি বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা যে মাছ কাটে এরা কি বিসমিল্লাহ কয়? আমল আছে? কথা কন নাকি আমল আছে? বিসমিল্লাহ আছে? এই জন্য কাজে বরকত নাই। এখন শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে আইছে, ছোট মাছ, যখন বেটার বউ হাতে দেয়, এবার বেটার বউ ফিরে ফিরে চায় যে শ্বশুর কি মাছ নিয়ে আইছে, মাছটা নিয়ে রান্না করে দিয়ে দেবে, ঠাস করে ফালায়। কথা কন নাকি? মাছটা ফালায় কি বুঝায়?
ছোট মাছ করতে ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহ কওয়া দূরের কথা, মাছ যখন কাটে, মাছটা কাটে বিসমিল্লাহ নাই, কয় সর্বনেশে কি মাছ নিয়ে আইছে। তুমি এই কাজের ভিতর বরকত পাবা। বরকত পেতে হলে বিসমিল্লাহর দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা যখন আংটি পাইছে রে, আংটিটা হাতে নিয়ে বাবার কাছে যায়, কয় আব্বা জীবনে কত মাছ মারছো, মা জীবনে কত মাছ কাটছে, কত মাছ রান্না করছে, কোনদিন এরকম ঘটনা করছে কিনা জানতে চাই। বলে কি ঘটনা ঘটে গেছে? বলে মা গো কি হয়েছে জানতে চাই। মেয়েটার আগে দিয়া কয় আব্বা জান, এই মাছের ভিতরে একটা আংটি পাইছি। আলহামদুলিল্লাহ কোন কি পাইছি? জোরে কোন কি? এইবার বলতেছি এত সুন্দর আংটি, দেখি দেখি। বাপ নিয়ে দেখে যে এই আংটি যার তার হাতে মানাবে না, এই আংটিটা কার হাতে মানাবে? আর এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই। এই আংটিটা তুমি আসলে বান্ধে রাখো মা। এই আংটিটা আজকে বাসর ঘরে যায়, আমরা হইলাম গরিব মানুষ, জামাইরে তো কিছু দিতে পারলাম না, জামাইরে তো কোনো কিছু দেই নাই, গিফট স্বরূপ কিছু দিতে পারলাম না, তো তোমার এই আংটিটা তুমি আসলে বান্ধে রাখো, বাসর ঘরে যায় স্বামীর হাতে পরায় দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আংটি যখন সুলাইমান নবী পাবে, একটা বউ পাবে, আবার আংটি ফিরে পাবে, রাজত্বতে আল্লাহ আবার নিয়ে যাবে। আল্লাহু আকবার কোন। কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। হ্যাঁ সবাই শুনবেন। যারা তুলছে ওটা ভুলে তুলে ফেলাইছে, কথা ঠিক কিনা? তো যাও, যেহেতু আপনারা শুনতে চাইছেন সুলাইমান নবী রোজা রাখবে, এই রোজাটার আবার দাম কেমন, প্রত্যেকটা নবীদের জামানায় কেমন ছিল। আমি বলছিলাম কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতর ছিল, 1 ওয়াক্ত নামাজ কোন নবীর ভিতর ছিল না, শুধুমাত্র আমার আপনার নবী পড়ছে। সেটা কোন ওয়াক্তের নামাজ আমি আলোচনার ভিতর দেব। আর মাহে রমজান মাস যেটা আমাদের মাঝে আসতেছে আর মাত্র 2 দিন, তাহলে এই মাহে রমজান মাসে আমরা যে মাহে রমজানটা রোজা রাখি, এই রোজাটা কোন কোন নবীর জামানায় কেমন ছিল। এই রোজাটা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী পুরুষেরা যেমন রোজা রাখছে তাদের উপর ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে আমি আল্লাহ তেমন ফরজ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই রোজা কাদের জন্য মাপ, কাদের জন্য রাখতে হবে, কারা ভাঙলে কি হবে, এই আলোচনাটার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। কারণ আমরা অনেকেই বুঝি না, অনেকেই আমরা শুনি না যে আসলে মাহে রমজান মাসের রোজা না রাখলে আবার কোনো গুনাহ আছে নি, বা গুনাহ হয় কি রকম, অনেকেই বুঝে না। ইসলাম এমন কোনো জিনিস না, ইসলাম আপনাকে সহজ দেয়, ইসলাম কঠিন কিছু নয়, ইসলাম হলো সহজ। আর আল্লাহর বিচার হলো ভেজাল মুক্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? কথা কোন ভুল আছে? আমাদের ভিতর যে বিচার দিত তাহলে কি হতো? দেখেন আমি 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইলাম, আজকে আমি কোরআন তেলাওয়াত করি আপনাদের মাঝে, আর আপনারা শুনতেছেন। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা যখন শুনেন, আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব। বিচার করছে কে? এইটা যদি কোনো হুজুরের কাছে দিত, আল্লাহ কইতো যে তোর কাছে বিচার দিলাম তোরা করে গা, তাহলে আপনারা জীবনে একটা সওয়াবও পাইতেন না। কথা কোন নাকি? আমার কথা কি বুঝতেছেন নাকি রাগ করতেছেন? আমি পড়ি 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে মুখস্থ করে এসে আমি পড়লে যে সব, আর আপনি শুনলে একই সব। বিচার করছে কে? তাহলে আপনি শুনলে একই সব, রায় তো জাগতেছেন সমান সমান। আবার এই মাহফিল শেষ করে আমি যখন যাব বাড়িতে, যাওয়ার সময় কমিটি আবার পকেটে যে 1 বান্ডিল টাকা দিব নে। এখন আপনি যদি রাস্তা দাঁড়া করেন হুজুর সওয়াবও একই পাইলাম, রায়ও একই সমান জাগলাম, কষ্ট দুইজনই করলাম, তাহলে টেহা যে পাইলেন ওটা ভাগ দেন। তখন আমি হুজুর আর নাই, কথা কোন না কে? তাহলে এই যে সওয়াব, যে সওয়াবের দিক দিয়ে যদি আমার মতো হুজুরের কাছে দিত, ভাই আপনার একটা সওয়াবও পাইতেন না। কথা কোন না কে? তাহলে আল্লাহর বিচার আর মানুষের বিচার কি সমান হয়? কথা কোন না কে? কথা বুঝতেছেন? তাহলে আজকের আশটা বুঝতে হবে। সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সুলাইমান নবী বাসর ঘরে যায় আলাপ করব। কি করব? আলাপ করবো। এবার সুলাইমান নবী বাসর ঘরে যায় বিবিরে প্রশ্ন করছে, বিবি জানতে চাই আমার সাথে বিয়ের আগ মুহূর্তে তোমার কোনো পছন্দ ছিল নি, বা কারোর সাথে তোমার বিয়ের কথা হয়েছিল নি? বিবি বলতেছে, স্বামী গো আমার জীবনে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আসসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। তো সুলাইমান নবী বলে যে আমি জানতে চাই তোমার কোনো মনের কথা ছিল নি, তোমার পছন্দের কোনো লোক ছিল নি? বলে হ্যাঁ আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে কি তুমি একজনকে ভালোবাসছিলা? কহ
কারে? আমি জীবনে তারে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়ে যাই জীবনে যেহেতু দেখে নাই একদিক তো পাচ্ছি নাকি কোন। তো এই ভালোবাসাটা কেমন ছিল জানার দরকার আছে নাই? সুলাইমান নবী বলতেছে আচ্ছা তুমি কারে ভালোবাসছিলা? বলে থাক এই ইতিহাস শুনলে আপনি কষ্ট পাবেন মনে হয়, তাই এগুলার বলার দরকার নাই, আমরা সামনের দিকে আগাই। আল্লাহু আকবার। আর বিবি যদি না বলতে চাই স্বামীকে আর ছাড়বো? হ্যাঁ, যখন বলছে একজনকে ভালোবাসি তাহলে এটা কি জানাই লাগবে, কথা কোন ঠিক কিনা? আপনারা কি সবাই জানতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমি জানানোর আগে বাসর ঘরের এই মধুর আলাপ, বাসর ঘরের এই মধুর প্রেমের হিস্টোরি আমি বলার আগে আমি এই মাহফিল দক্ষিণ মঠুয়া মা রেজিয়া জামে মসজিদের উদ্যোগে আজ এত সুন্দর একটা মাহফিল, এই মসজিদের কাজ চলতেছে আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। তা আমি যেহেতু মুসাফির আপনাদের মাঝে চাই, সামনে মাহে রমজান মাস আছে, এই মাহে রমজান মাসকে সাক্ষী রেখে আর মাত্র 2টা রাত, তা আপনারা যে যেমন পারেন দ্রুত গতিতে আপনারা দান করবেন, যে যেমন পারেন, কেউ খালি হাতে যাবেন না। আমি চাই 500, 1000, 2000, 5000, 10000 যে যেমন পারেন আত্মা ভরে দান করবেন। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, কথা কোন ঠিক কিনা? তা আমি আল্লাহর বন্ধু হতে চাই, আপনি আল্লাহর বন্ধু হতে চান, তা আমি চাই এই মাহফিলকে ভালোবেসে কোন ব্যক্তিটা 1000, 2000, 5000, 10000 টাকা দিতে পারবেন খুব দ্রুত গতিতে। কি নাম? ইরশাদ। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইরশাদ হোসেন ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকা দেখো তোমার এক বান্দা, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ বাপের করছে একটা কাম, আল্লাহ গো দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে কোনো আমার ফাঁকা করে দাও, বাগরে টাকা সারে ভালো করে দিয়ে দাও। আল্লাহ আমার ইরশাদ ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতুল বিল জান্নাহ, আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। ভাই দ্রুত এই লিখতেছেন, লেখক কে? কে লিখতেছে? হ্যাঁ দ্রুত দিতে আসেন। আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি, যেহেতু মসজিদের কাজ চলতেছে, আইলে আমার ইরশাদ ভাই দান করছে, আগামী বছরে এই কাজ হওয়ার আগে, টাকা দেওয়ার আগে যদি আমার ভাইজান মারা যায়, আল্লাহর দেখেন কি বিচার, আল্লাহর কি বিচার। সে টাকা না দিয়ে যদি মরে যায় এই মুহূর্তে মরবে, কিন্তু দান করার 2000 টাকার সব জায়গায় তার কবরে পৌঁছে দিবে। বিচার করছে কে? হ্যাঁ। আর আজকে আমি তার কাছে ধার নেই, হ্যাঁ যদি আমি টাকা না দেওয়ার আগে মরে যাই তখন টাকার ঋণ সে ছাড়বে না, কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বিচার, সে দেয় নাই, না দিয়ে মরে যায়, তারপরে তার আমল নামায় দানের সব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ লেখেন। 2 নাম্বার কোন ব্যক্তি আছেন? 2 নাম্বার খুব তাড়াতাড়ি। কি নাম? আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে কত কত 2000 টাকা। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার আবু বকর ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ওরা করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা, জীবনে কোনো না ফাঁকা করে দাও, বাইরে টাকা সাথে ব্যবহার করতে দাও। ও মাবুদুর তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার আরেক বান্দা কাজী জসিমউদ্দিন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, 5000 টাকা জোরে করে মারহাবা। এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এক বান্দা 2000 টাকা, আমার কাজী জসিমউদ্দিন ভাই 5000 টাকা, আল্লাহ জীবনে কোনো না কোনো ফাঁকা করে দাও, বাইরে টাকা সারে ব্যবহার করতে দাও। ও মাবুদুর আমার ভাই যেন 5000 টাকা করলে তো দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করে জানো। ও মাওলা তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার জসিমউদ্দিন ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো আমার ভাইজানকে আল্লাহ এই দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও, হালাল পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও তাকারি রাসূল আল্লাহ তুমি হো আমিন। না জানি কার মা কবরের ভিতর কান্দে, বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। না জানি কার মা
কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ শর্মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ইউসুফ কমিশনার 2000 টাকা দিছে। নারায়ে তাকবীর। সাবেক ইউসুফ কমিশনার 2000 টাকা জরগন মারহাবা। তোমার আরেক বান্দা ইউসুফ আলী ভাই, আল্লাহ সাবেক কমিশনার, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত দেয়, আল্লাহ অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সানে ভালো করতে দাও। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে জানাই আমার কমিশনার ভাই, আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ বাদশার বাদশা, হাকিমের হাকিম, ও মওলা রে আমার মন বলে আজকে যদি সুস্থ থাকতো আমার ভাইজান বুঝি মাহফিলে হাজির হইতো। এলাকার যতগুলো নেতারা আল্লাহ এই মুহূর্তে হাজির হইয়া আমার সাথে আপনারা দোয়া করতে আল্লাহ প্রত্যেকটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার সাবেক ইউসুফ কমিশনার ভাইরা আল্লাহ গো দানটাকে কবুল করিয়া নাও, তার মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাই ভাইজানদের পরিপূর্ণ সেবা দান করিয়া আবার গ্রামে ফিরাইয়া আল্লাহ গো বাড়িতে ফিরাইয়া আল্লাহ এলাকার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছে? মমিন ভাই যুগ্ম হলো 5000 টাকা। আব্দুল মুমিন ভাই যুগ্ম হলো 5000 টাকা জোরে করে মারহাবা। ও মাবুদুর তাতলিল আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার ভাইজান যুগ্ম হবক, আল্লাহ গো আমার ভাইজান 5000 টাকা কন্যাতে দান করে তোমার জন্য বাকি নাই। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ এই 5000 টাকা ওসিলা করে আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ গো আরো এরকম ভালো ভালো দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও, সবাই কোন আমিন। আসে তাড়াতাড়ি ভাই, যেহেতু বাসর করে ঢুকছি আলোচনাটা ফিনিশিং দেব, তুই খুব তাড়াতাড়ি। আল্লাহ শাহাদাত হোসেন পাটোয়ারি 5000 টাকা জোরে মারহাবা। আর একটু জোরে মারহাবা। আল্লাহ গো আল্লাহ তোমার বান্দা আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই, হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো শাহাদাত হোসেন পাটোয়ারি ভাই তার জন্য একটা দরখাস্ত জানি বাবা করছে একটা কাম, আল্লাহ দান করলো 5000 টাকা জীবনে কোনো বল ফাঁকা করে দাও, ভাই টাকা সারে ভালো করতে দাও। আল্লাহ জিনিয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও। আমার ভাইজান আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করে দাও, ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আসেন তাড়াতাড়ি। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি গো আমিন। এ ভাই এলাকার মসজিদ দেওতে এলাকার উন্নত হইতেছে ভাই, এই মসজিদের কাজ করতে হইব। আমার নবী বলেছে মান মানালিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতুল বিল জান্নাহ, দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য আবার আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। এইজন্য এই বালাখানার আশায় হলেও কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি, সামনে মাহে রমজান মাস, খুব তাড়াতাড়ি কে পারবেন এই মসজিদকে ভালোবেসে 1000 2000 5000 যে যাবে আচ্ছা দেন দেন মাইক দেন, এই মাইক বন্ধ দেন। এগুন না এটা দিইতো না, এগুন গেছো খাইতো তোরে মানা করছিল না। আচ্ছা এখান থেকে, আচ্ছা এখানে বসে আপনি বসে না না আসেন একটু রানা 1000 টাকা, রানা ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ। ভাই এখানে আসেন না, এটা না উঠবেন না, আপনি এখানে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এলাকাবাসী সবাইকে আজকে
মাহফিলের পক্ষ থেকে এবং আমাদের মুডুর পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা ওয়াজে এসছি, ওয়াজ শুনবো, আমল করব। তার পাশাপাশি কথা হচ্ছে আমাদের যে সমাজে যেখানে বসে আছে সর্বপ্রথম হলো আমার সমাজ, আমার সমাজের মানুষ সর্বপ্রথম ঠিক হইতে হবে। যতই ওয়াজ শুনি, ওয়াজ থেকে গেটের বাইরে গেলে এখান থেকে শুনলাম, এখান থেকে বাইরে দিলে কিন্তু আমার এই ওয়াজ শুনে লাভ নাই। এই ওয়ার্ডের ভিতরে আমরা যেটা সেটা মোটু 8 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন আমাদের জনাব ইউসুফ মুনজার, উনি অসুস্থ, ওনার শুনুন, সবাই দোয়া করবেন। তার পাশাপাশি আমাদের এই ওয়ার্ডের ভিতরে এই এলাকারই সমাজের আমাদের সবাই, আমরা এই সমাজেরই লোক, এই এলাকারই লোক। তাহলে এই সমাজের ভিতরে আমি দয়া করি, সবার প্রতি আমার অনুরোধ, এই সমাজের ভিতরে যারা বিভিন্ন অপকর্মে জড়িত আছেন দয়া করি আজকে এই মাহফিলের মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষায় এখন থেকে এগুলো বন্ধ করবেন। যদি এগুলো বন্ধ না করেন পরে কিন্তু আপনাদের জন্য কোনো সুপারিশ থানা থেকে শুরু করে এলাকার ভিতরে আপনাদেরকে প্রতিহত করা হবে। কারো সুপারিশ আমরা তখন কিন্তু রাখবো না। আজকে এখানে দাঁড়িয়ে এবং আমার এলাকার আমার নেতারা আছেন, এলাকার মুরব্বীরা আছেন, এলাকার মুরব্বীরা বারবার কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, বারবার বলতেছে আপনারা কিন্তু এলাকার মুরব্বীকে গুরুত্ব দিচ্ছেন না। না দেওয়ার কারণে আজকে এই ওয়াজের মাধ্যমে আমি এলাকাবাসী এবং এই আমাদের যেখানে দাঁড়িয়ে আছি, এই আমাদের মুটু 8 নং ওয়ার্ডের যেখানে দাঁড়িয়েছে, এইখানে আমাদের যে দক্ষিণ মুটুয়াতে আছি, স্পষ্ট ভাষা আজকে আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাচ্ছি, ঠিক হয়ে যান, সময় আছে, দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাবেন না। আইনের মাধ্যমে সবার বিচার করে ফেলবো। যারা অন্যায় করবেন, যারা মাদকাসক্ত, মাদকের সাথে জড়িত হচ্ছেন, যারা বিভিন্ন অপকর্ম করতেছেন, সবার লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। আজকে এই ওয়াজের মাধ্যমে এই কথা বলে গেলাম। এবং এই মসজিদের কামের জন্য যখন যে সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এই বলে সবাই সুন্দর করে ওয়াজ শুনবেন এবং যার যতটুকু সহযোগিতা করার দরকার, যার যতটুকু টপিক আছে, সবাই মসজিদের জন্য, এলাকার জন্য সহযোগিতা করবেন এবং সবাই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বলেন, সমস্যা নেই, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মঠুয়া মারাজিয়া জামে মসজিদের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং এই এলাকা থেকে দূর দূরান্ত থেকে এই ওয়াজ মাহফিলে এসেছেন, সবাইকে আমি সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। উপস্থিতে আমাদের জনাল ভালোভাবে বলে দিয়েছেন, আমি তার সাথে আমিও একমত পোষণ করে বলবো, আমরা ওয়াজ শুনতে এসেছি, শুনে চলে গেলাম তা হবে না। আমরা ওয়াজ শুনে ওয়াজ বাস্তবায়ন করতে হবে। কি বলেন? আমরা ওয়াজ শুনলে এখান থেকে শুনে এখান থেকে বাইর করলাম, এটা না, আমরা এটাকে ওয়াজগুলা বাস্তবায়ন করব। এই সমাজ সুন্দর করার জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য সবাই সহযোগিতা লাগবে। একে অপরকে যদি সহযোগিতা করে, এই আমাদের মঠুয়া ঐতিহ্যবাহী এলাকা, এখানে অতীতের সুনাম আছে। আমি বলতে চাই, যদি আমাদের সুনামটা নষ্ট হয়, আমাদের উপজেলার মধ্যে মঠুয়া ওয়ার্ড এটা খারাপ এলাকা যদি কেউ বলে, আমাদের মান সম্মানের উপরে আঘাত আসবে। কি বলে? আমি বলবো, আমরা বর্ডার সাইড এলাকা, এখানে অনেক কিছু হয়। আমি বলতে চাই না, আমি শুধু বলবো এই জাতীয় যারা মাদকের সাথে জড়িত আছেন, দয়া করে আজ থেকে মাদক ছেড়ে দেবেন। আগামী 2 দিন পরে মায়ের রমজান, আমি বলবো সবাইকে রোজা রাখবো, নামাজ কলমা পড়বো এবং এই হুজুরে যে বয়ানগুলি করেছে সেগুলি আমরা বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেউ আছে? আর কেউ আছে? আমার বাড়িটা সিরাজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি ভাই আপনারা কি কষ্ট পেয়েছেন? তো যাই হোক, মসজিদের আর নাই, পোস্টার নাই, ওই একটাই লেখেন। আচ্ছা